গাইবান্ধার কাঠিহারা গ্রামে ঘাগট নদীর উপর পাকা সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন খোলাহাটি, কামারজানি ও গিদারি ইউনিয়নের ৩০,০০০ মানুষ। বাঁশ ও কাঠের সাঁকো তৈরি করে যোগাযোগ রক্ষা করছেন দুই পাড়ের বাসিন্দারা। সিদ্দিক আলম দয়ালের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার ঘাগোয়া ইউনিয়নের কাঠিহারা গ্রামের উপর দিয়ে বয়ে চলা ঘাগট নদী, এর দুই পারে অন্তত ৩০,০০০ মানুষের বাস হলেও এর উপর নেই কোনো পাকা সেতু। ভোটের সময় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও কয়েক যুগেও নির্মাণ হয়নি ব্রিজ। এমন অবস্থায় নিজেদের আর্থিক সহযোগিতায় দুই পারের মানুষ নির্মাণ করেছে কাঠ ও বাঁশের সাঁকো। কাঠের তৈরি এ সাঁকো দিয়ে মানুষ চলাচল করলেও রোগী, বয়োবৃদ্ধ, শিশু ও প্রসূতি মাকে হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এ সাঁকো দিয়েই জেলা শহরের সাথে যোগাযোগ সহ যাতায়াত করতে হয় স্কুল কলেজের শিক্ষার্থীদের। এ অবস্থায় ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। 15 থেকে 20টা গ্রামের মানুষ এই পথে চলাচল করে, দরকার আমাদের ঘরে এই ব্রিজটার দরকার। আর যাতায়াত করতে পারি না, হাট বাজার যেতে পারি না, গাইবান্ধা যেতে পারি না। এই পূর্বাঞ্চলের একটা যোগাযোগের বড় মাধ্যম হচ্ছে এই ব্রিজ। এই ব্রিজ হলে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয় তাহলে তো অবশ্যই জানাই যায় শিক্ষা, চিকিৎসা, বাসস্থান থেকে শুরু করে নিয়ে সকল কিছুর মান উন্নয়ন হয়। ব্রিজটা না হওয়াতে বেটি বেস্তি বিয়ে দেওয়া খুব সমস্যা বাদিয়া। বন্যার সময় আরো দুর্গতি বাড়ি যায়, তারা সময় মতো স্কুল যেতে পারে না। ওই কারণেই তাদের লেখাপড়াও সমস্যার সৃষ্টি হয়। এই গাড়ি পার করা আছে, কখন যে এই গাড়ি পড়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। একইবারে নরভরা হয়ে গেছে। ভয়ে ভয়ে না আগে কখনো তক্তামক্তা ভাঙিয়ে নদীতে পড়ে যাই। এলাকাবাসীর দাবি যে এই ব্রিজকে অপসারণ করে একটা ব্রিজ, চিরস্থায়ী ব্রিজ করে দিলে এই এলাকাবাসী এবং সাধারণ শিক্ষার্থী যারা আছে, আশেপাশে কয়েকটা ইউনিয়ন আছে, ইউনিয়নের লোকজনের একটা সুবিধা হয়। মানুষ পারাপারে কষ্টের কথা স্বীকার করে ব্রিজ তৈরির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে একটি বাঁশের সাঁকো আছে যার উপর দিয়ে মানুষজন পারাপার করে, তো বিষয়টি আমার খারাপ লেগেছে এবং আমি চাচ্ছি যে দ্রুত এখানে হয়তো সংস্কারের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব, অথবা যদি এখানে একটা ব্রিজ করে দেওয়া সম্ভব হয় আমাদের স্থানীয় মন্ত্রণালয়ের অধীনে সরকার প্রকৌশলকে দিয়ে আমাদের যে ইঞ্জিনিয়ার আছেন তাকে দিয়ে পরিদর্শন করে যদি ব্রিজ করা সম্ভব হয় আমরা ব্রিজের উদ্যোগ নিব। মানুষের যাতায়াতের কষ্ট লাঘবে দ্রুত স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক।